শেখ হাসিনা চেয়েছিল বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে। শেখ হাসিনা চেয়েছিল বাংলাদেশটাকে অন্য আরেকটা দেশের অঙ্গরাজ্যে পরিণত করতে। শেখ হাসিনার রাজনীতি ছিল বাংলাদেশকে ধ্বংস করার রাজনীতি, আর তাই সে বাংলাদেশের ঝুড়িতে পরিণত করেছে। এই লুটপাট চালিয়েছে এজন্য যেন বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াতে না পারে। এদেশের মানুষের অর্থনৈতিক অধিকার ছিনতাই করেছে, এদেশের মানুষের ধর্মীয় অধিকার ছিনতাই করেছে। বাংলাদেশের অধিকাংশ কোরআনের মাহফিলে, আলেম ওলামাদের মাহফিলে 144 ধারা জারি করে কোরআনের আওয়াজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিল। আমি মামুনুল হক বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় আমার মাহফিলগুলোকে বন্ধ করে দিয়েছে। 144 ধারা জারি করে রাস্তায় ব্যারিকেড দিয়ে আমাদেরকে কোরআনের কথা বলবার জন্য মানুষের দোরগোড়ায় উপস্থিত হতে দেয়নি। শেখ হাসিনা এভাবেই প্রতিটি ক্ষেত্রে বাধা দিয়েছে, মানুষের ধর্মীয় অধিকার ছিনতাই করেছে, অর্থনৈতিক অধিকার ছিনতাই করেছে, মত প্রকাশের স্বাধীনতার অধিকার ছিনতাই করেছে, মানুষের ভোটের অধিকার ছিনতাই করে এক নায়কতন্ত্র এবং ফ্যাসিবাদ কায়েম করেছিল। জুলাই এবং আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ সেই ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। আমি বলতে চাই, শেখ হাসিনা বড় ধরনের যেই কাজগুলো করেছে সেটা হলো দেশের বিরুদ্ধে, দেশের স্বাধীনতার বিরুদ্ধে, মুসলিম জাতিসত্তার বিরুদ্ধে এবং ইসলামের বিরুদ্ধে। সংবিধান থেকে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস তুলে দিয়েছে, অথচ বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল ইনশাআল্লাহ বলে। ইনশাআল্লাহর অর্থই হলো আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস। বাংলাদেশ স্বাধীন হয়েছিল কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি না করার অঙ্গীকারের ভিত্তিতে। শেখ হাসিনা সেই অঙ্গীকার ভঙ্গ করে বাংলাদেশের সমকামিতা, ট্রান্সজেন্ডারের নামে নানা রকম ইসলাম বিরোধী আইন, উপধারা এবং ইসলাম বিরোধী শিক্ষা ব্যবস্থাকে দেশের জাতীয় শিক্ষা ব্যবস্থার উপর চাপিয়ে দিয়ে আমার দেশের কোমলমতি শিক্ষার্থীদেরকে ইসলাম বিরোধী ভাবধারায় পরিচালিত করবার ষড়যন্ত্র করেছিল। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, শেখ হাসিনাকে উৎখাত করেছি নতুন কোন ইসলাম বিদ্বেষী শক্তিকে বাংলার ক্ষমতার মস্তক দেখবার জন্য নয়। প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে এখনো পর্যন্ত আমরা সহযোগিতা দিয়ে যাচ্ছি এবং আগামী দিনেও আমাদের সহযোগিতা করে যাওয়ার ইচ্ছা আমাদের আছে, কিন্তু সেই ইচ্ছাটা সরকারেরও থাকতে হবে। সরকারকেও বুঝতে হবে এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের সহযোগিতা ছাড়া এই দেশে সরকার পরিচালনা করা সম্ভব নয়। আমরা দেশের প্রশ্নে, মানবতার প্রশ্নে, ইসলামের প্রশ্নে কারোর সঙ্গে আপোষ করতে প্রস্তুত না।